দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। নাটকীয়ভাবে উত্তেজনার জন্ম দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বক্তব্য দিতে শুরু করলে সংসদের বিরোধী ব্লক বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট প্রতিবাদ মুখর হয়ে ওঠে। তারা গণতন্ত্র চাই, ফ্যাসিবাদ নয় লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকে। মাননীয় সদস্যবৃন্দ, সংসদে শৃঙ্খলা বজায় রাখুন। রাজনৈতিক বোদ্ধারা বলছেন, ওয়াক আউটের পূর্ব পরিকল্পনা অনুযায়ী জামায়াত জোটের সংসদে অংশগ্রহণ নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। তারা বলছেন, রাষ্ট্রপতি এখানে কোনো একক ব্যক্তি নন। মহান সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ একটি স্বাভাবিক সাংবিধানিক প্রক্রিয়া। এই একই সাংবিধানিক প্রক্রিয়ায় প্রফেসর ইউনূস সহ নাহিদ আসিফও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন। সেই সাংবিধানিক প্রক্রিয়া অস্বীকার করে জামায়াত জোটের ওয়াকআউট প্রশংসিত নাকি সমালোচিত হবে সে সিদ্ধান্ত এখন জনগণের। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম বৈঠকে দেয়া ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী সরকারের শাসনামলে হওয়া বিভিন্ন অগণতান্ত্রিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে জামায়াতের এই ওয়াকআউট আওয়ামী লীগকেই পরোক্ষভাবে সহায়তা করছে কিনা এমন প্রশ্ন তুলেও টিপ্পনী কাটছেন অনেকেই। আপনারা এখানে কোনো খারাপ প্রেসিডেন্স উত্থাপন করবেন না। দয়া করে আপনাদের আসনে বসুন এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণ শোনার জন্য অপেক্ষা করুন। নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদের অনুরোধ সত্ত্বেও বিরোধী সদস্যরা 3টা 41 মিনিটে সংসদ ত্যাগ করেন। তাদের অভিযোগ, রাষ্ট্রপতির ভাষণে নির্বাচন, পরিবেশ, গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে। এমনকি তিনি সাবেক সরকারের ফ্যাসিস্ট সহযোগী হওয়ায় সংসদে ভাষণের অধিকার হারিয়েছেন। সরকার পক্ষ এই ঘটনাকে রাজনৈতিক নাটক হিসেবে অভিহিত করেছে। তাদের ব্যাখ্যা, রাষ্ট্রপতির ভাষণ সংবিধান অনুযায়ী সরকারের নীতিমালা ও পরিকল্পনার সারসংক্ষেপ। তাই বক্তব্য নিয়ে আপত্তি থাকলেও সংসদের ভেতরে বিতর্ক করা উচিত ছিল না। বৃহস্পতিবার 4টা 30 মিনিটে অধিবেশন মুলতবি ঘোষণা করা হয় এবং 15 মার্চ আবার বসার সিদ্ধান্ত হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদের ভেতরের আলোচনায় কঠোর মেরুকরণের সম্ভাবনা থাকলেও বাংলাদেশে স্বাভাবিক গণতন্ত্র চর্চার নতুন পথ তৈরির সুযোগও রয়েছে।